ton papa. Sans même devoir হজের পরে নাচ সহ সব ছেড়ে দিয়েছি, কিন্তু ড্রামসের প্রতি টান রয়ে গেছে। lui parler, il sait ce qui ne va pas. ভাই হজ করে এসে নাচ গান সব ছেড়ে দিছি, কিন্তু ড্রামসের প্রতি টান রয়ে গেছে। এখানে এসে ওই যে এইভাবে বলতে হয়, সিগারেট খাওয়া ছাইড়া দিছি, কিন্তু নতুন করে আবার গাঞ্জা খাওয়া শুরু করছি। আমি হিজাব করে ড্রামস বাজাচ্ছি, এটা তো খারাপ কিছু বলে আমার মনে হয় না। আচ্ছা, হিজাব পরে ড্রামস বাজাচ্ছেন, এটা খারাপ কিছু না। পারলে হাত মোজা পা মোজা তারপর উজু করে শুরু করেন, দেখবেন সওয়াব আরো বেশি হবে। জাহান্নামী 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 জাহান্নামী। আমি নিজের আত্মসম্মান রক্ষা করে বাজাচ্ছি। আসলে যার যার চিন্তা ভাবনা যেরকম, তো এটা আমার কাছে মানে যারা বলে তাদেরটা আসলে আমি কানে নিই না। আচ্ছা, যার যার চিন্তা ভাবনা যেমন, যে যা বলে আমি এটা কানে নেই না। আসলে ভাই হিজাব পড়ছে তো কি হয়েছে, হিজাব জাস্ট পোশাক মাত্র, এটা তো কারো চরিত্র বা কোনো কিছু বহন করে না। হিজাব পড়লে যদি মানুষ ভালোই হয়ে যেত, তাহলে মিয়া খলিফা হয়তো এই যুগের শ্রেষ্ঠ সন্তান। সুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো। তো এটা আমার কাছে মানে যারা বলে তাদেরটা আসলে আমি কানে নিই না। আপনার কারো কথা কানে নেওয়ার দরকারও নাই, যা করতেছেন এগিয়ে যান, এগিয়ে যান, এগিয়ে যান, সোজা একদম পাবনার দিকে, আর কখনো ফিরে আসেন না। হে এভরিওয়ান, কি অবস্থা সবার? ওয়েলকাম টু আদার এপিসোড অফ মিম রিভিউ। দেশে চলমান বেশ কিছু মজার মিম ভিডিও দেখতে পাবেন এই ভিডিওতে, যেগুলো হবে বরাবরের মতোই অনেক বেশি মজার। তাহলে চলুন আমরা একসাথে পুরো ভিডিওটা এনজয় করি। সো লেটস স্টার্ট। ক্যান ডু বেটার অ্যাজ আ 3D আর্টিস্ট। খারাপ ছিল, কেউ কিছু বুঝতে পারে না, আমি একা কিছু একটা বুঝতে পারছি। এক্সপেরিয়েন্স মুভিটা ভালো হয় না, কিছুই ভালো ছিল না। আই ডিডন্ট লাইক এনিবডি, দ্য লাস্ট এন্ডিং ডিডন্ট মেক এনি সেন্স। আচ্ছা, আপনার কথা বলার এক্সপ্রেশন দেখে কি মনে হচ্ছে জানেন? গত 2 ঘন্টা যাবত টয়লেট চাইপা রাখছে, এখন বিপদ সীমার উপরে চলে গেছে। মুভিটা ভালো হয় না, কিছুই ভালো ছিল না। আই ডিডন্ট লাইক এনিবডি, দ্য লাস্ট এন্ডিং ডিডন্ট মেক এনি সেন্স। দ্য নায়ক ক্যান নট অ্যাক্ট, ইট ওয়াজ অ্যাবসলিউটলি বুলশিট। দ্য আদার নায়িকাস ক্যান অ্যাক্ট, আচ্ছা, মিউজিকটা কিন্তু সুন্দর, দারুণ। actually look really hot, but the men cannot act. I did not like the night. Shade. এক কথায় shade, I would rate it mid কিছু একটা বলো। পারফেক্ট একদম। You will not understand anything mostly. Bhai, please make better stuff. আপনাদের CGI খুবই shit ছিল। I almost thought it was AI. The CGI looks like একটা 5 বছরের বাচ্চা CGI সিজিআই লুক লাইক 5 বছরের বাচ্চা। I can do better. Make better stuff. আপনাদের CGI খুবই shit ছিল। যাক, ভালো ছিল, খারাপ না। The CGI খুবই shit ছিল। I almost thought it was AI. The CGI looks like একটা 5 বছরের বাচ্চা CGI শিখে বানাইছে। আচ্ছা, এটা ছিল মাসুদ রানা নামক একটা মুভি দেখে অডিয়েন্সের রিয়াকশন। আসেন আরো কিছু রিয়াকশন আপনাদের দেখাই। চুল নিজে ছিঁড়ে ফেলুন। ভাই ঘুমের ওষুধ খেয়ে ঘুমায় নাই, ছবি দেখে ঘুমাই গেছি। টাকা ফেরত চাই, খুবই ফালতু। চলে দৌড়ায় না। আচ্ছা, ঘুমের ওষুধ খেয়ে ঘুম হয় না, কিন্তু সিনেমা দেখে ঘুমাই পড়ছে। ভাগ্যিস হলের সামনে টিকিটের টাকা রিফান্ড চেয়ে আন্দোলন শুরু করে নাই। আচ্ছা, ব্রাহ্মণবাড়িয়ায় ইপটিজিং করায় 3 কিশোরের চুল কেটে দিল স্থানীয়রা। আচ্ছা, মাথার যে অবস্থা হয়েছে না, মাথার উপর দিয়ে এখন ট্রেন লাইন বসানো যাবে। তাই ভাই আমি একটা হিসাব মিলাইতে পারতেছি না, ব্রাহ্মণবাড়িয়ার মতো জায়গায় যেখানে চায়ে চিনি কম বেশি হয়েছে এটা নিয়ে মারামারি করে হসপিটালে ভর্তি হয়, সেখানে ইপটিজিং করায় শুধু কান ধরাইছে আর মাথা ন্যাড়া করে ছাইড়া দিচ্ছে। এইটা মানতে পারলাম না। মোটামুটি ভাবে আমি নিশ্চিতভাবে বলতে পারি, নির্ধারিত ভাড়ায় যাত্রীরা যাচ্ছে, শৃঙ্খলার সাথে তারা টিকিট পাচ্ছে। আচ্ছা, শৃঙ্খলার সাথে দেশের মানুষ ঢাকায় ফিরতেছে, আর এদিকে লাল ড্রেস পরা মামায় শৃঙ্খলার দিতেছে। ভালো ছিল, খারাপ না। শৃঙ্খলার পিছন বাইরে দিচ্ছে। এখন সামনে থাকা 3-4 জন এরা প্রেগনেন্ট না হইলে হয়। ঠিক আছে, এখানে আমি জাস্ট একটু সময় নিচ্ছি। এখন আমি এমন একটা সাইট সম্পর্কে বলতে চাই, PSG সিরিয়া, যার পৃষ্ঠপোষক। ফিফা বিশ্বকাপ শুরু হচ্ছে 11 জুন। এই দারুণ সুযোগে এখানে আপনি ক্রিকেট, ফুটবল সহ অনেক ম্যাচ দেখতে পারবেন, সাথে স্কোরের আপডেট, ম্যাচ সংক্রান্ত ধারণা এবং ভবিষ্যৎবাণী করে নগদ জিততে পারবেন, যেমন কোন দল জিতবে, কোন দল কত রান করবে এমন। এছাড়াও এখানে অনেক গেম রয়েছে যেগুলো আপনি খুব অল্প দিয়ে শুরু করতে পারবেন। রয়েছে BMW গাড়ি, আইফোন, ল্যাপটপ সহ বিভিন্ন পুরস্কার। তবে হ্যাঁ, প্রথমবার নিবন্ধন করার সময় আমার প্রচার সংখ্যা FUN777 এটা ব্যবহার করলে আপনি আপনার প্রথম জমাতে
12 কি পর্যন্ত এবং অসংখ্য ফ্রি স্পিন পাবেন। পেটিএম ব্যাংক, বিকাশ নগদ, রকেটের মাধ্যমে আপনার জেতার রাশি খুব দ্রুতই তুলে নিতে পারবেন। তাহলে আর দেরি কেন, আমার কমেন্ট থেকে অথবা গুগলে 1x লিখে সন্ধান করুন। আর নিবন্ধন করার সময় আমার প্রচার সংখ্যা FUN777 এটা ব্যবহার করতে একদমই ভুলবেন না, কিন্তু এতে করে আপনি অনেক কিছু পাবেন। আমি যেভাবে মিথ্যা কথা বলতে গিয়ে অজান্তেই ধরা খেয়ে ফেলি। কোন দেশে যান ভাই? মালয়েশিয়া টুরিস্টে না ঘুরতে যাইতেছি। ঘুরতে যাইতেছে? ভাই আমার ট্যুরিস্ট হিসেবে যাচ্ছে না, ঘুরতে যাচ্ছে। টুরিস্টের তো ঘোরা একই তো। না ঘুরতে যাইতেছি। টুরিস্ট মানে ঘোরা, ঘোরা মানে হচ্ছে টুরিস্ট। ভাই কাজ করবেন নাকি জায়গা আবার? না 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 ভাই আমার কাজ করবে না, ভাই আমার ওয়ার্কিং ভিসায় ঘুরতে যাইতেছে। খরচ কত লাগলো? খরচ 1 লক্ষ টাকা। 1 লক্ষ টাকা ওই যে সামনে একসাথে, কিন্তু তাদেরকে দেখে মনে হচ্ছে ঘোরার জন্য যাচ্ছে। আচ্ছা, তারা ট্যুরিস্ট হিসেবে যাচ্ছে না, ঘুরতে যাচ্ছে। সে আর্জেন্টিনা, আমি ব্রাজিল। এটা নিয়ে কথা কাটাকাটি হইতে হইতে ইনবক্সে আসছি। ইনবক্সে আসার পরে দু একটা কথা বলতে বলতে প্রেম হয়ে গেছে। আচ্ছা, সে আর্জেন্টিনা, আমি ব্রাজিল, কথা কাটাকাটি এরপরে প্রেম হয়ে গেছে। ও মাই গড। আরে খ্যাপাই হচ্ছে 7 আপ বলে, আর আমি ওরে খ্যাপাই হচ্ছে 3 পিস বলে। আচ্ছা, একে অপরে খেপাইতে খেপাইতে প্রেম হয়ে গেছে। অন্যরা খেপাইলে সেটা হচ্ছে ফ্ল্যাটিং, আর ভাই আমি আপনি খেপাইলে ব্লগ জায়গায়, এই যে মিমটার মতো ছেলেটা পার্টি, তারপরে হচ্ছে ব্লগ। যারা ব্রাজিল করে তারা স্বৈরাচারের দোষর, তারা পাকিস্তানের এজেন্ট, তারা ভারতের দালাল, আমেরিকার। আচ্ছা, যারা ব্রাজিল করে এক কথায় এর মতে তারা হচ্ছে দেশদ্রোহী। কি ব্রাজিলের ফ্যানরা এখানে নাই নাকি? থাকলে কমেন্টে সাড়া দেন, দেখি তাকে একটু ইচ্ছা মতো কচু দিয়ে দেন। সবকিছু ঠিক আছে, আমার গাড়ি কাগজ একমাত্র ওয়ার্ল্ড কাপ আসছে, 5 বছর পর ওয়ার্ল্ড কাপ আসছে, ওই উপলক্ষে ছোট করে এই কালারটা করছে। আচ্ছা, গাড়িতে ওয়ার্ল্ড কাপ আসছে দেখা কালার করছে। ওকে, সতর্ক করলাম, আপনি এটা তুলে ফেলেন, মামলাটা দেব না, তুলে ফেলেন। সেটা তুলে ফেলতে বলতেছে না, মানে কি বলবে, তুলে ফেলতে বলতেছে, সে করতে তুলে ফেলতে বলতেছে। তুলে ফেলেন ভাই, তাইলেই তো হলো, মামলা খাইবেন না। এটাই একটা ওয়ার্ল্ড কাপের জন্য, একটা আনন্দের জন্য এটা আমি করছি। তার মানে হচ্ছে এটা ব্রাজিলের ফ্যান, ওই যে স্টিকার লাগানো হেলমেটে। আমি শিওর ভাই পুলিশ মামায় আর্জেন্টিনা ফ্যান, এই কারণেই ব্রাজিলের স্টিকার দেখে মামলা দিচ্ছে। আচ্ছা, এখানে হচ্ছে গার্লফ্রেন্ড রাইখা বয়ফ্রেন্ড গাড়ি নিয়ে পালাইছে, পুলিশও আছে, পুলিশ গার্লফ্রেন্ড আটকাই রাখছে। বাইক দাও গার্লফ্রেন্ড দাও, হিসাব বরাবর। ভালো ছিল, পুলিশরা পারে, বুঝছেন। গাড়ি দিবা না তো কি হয়েছে, গার্লফ্রেন্ড নিয়ে যাইবো, এবার গাড়ি আপনি নিয়ে আসবা। तेरी कहानी खुद को सुना। ভাই সে কথা দিয়েছিল কখনো ছেড়ে যাবে না, কিন্তু সামান্যতেই আজকে কথাটা রাখলো না। বিষয়টা হাস্যকর হলেও কষ্টদায়ক। বেচারা বউরাইখা লঞ্চে উঠে গেছে। এই গাড়িতে কে আছে একটু বলবেন কি? একটু প্লিজ, গাড়িতে কে আছে? না না না, বলা যাবে না। একটু বলবেন কি গাড়িতে কে আছে? একটু প্লিজ, একটু বলবেন কি গাড়িতে কে আছে? একটু শুনতে পারেন। আজকে তো বন্ধের দিন, তাই না? গাড়ি আমরা ব্যক্তিগত ব্যাপার আছে, সবাই গাড়ি কে আছে? না, কেউ কিচ্ছু বলবে না। একটু কথা বলা যাবে? একটু কথা বলা যাবে? একটু কথা বলা প্লিজ। ঠিক ভাই, আমার রিয়েল লাইফের সাথে এটা মিলে গেছে। মেসেঞ্জারে আমি যখন কাউকে টেক্সট দিই না, তখন এইভাবেই সবাই ইগনোর করে। আচ্ছা, বলতে আপনি বলেন গাড়িতে কে আছে? কে? বলেন প্লিজ, গাড়িতে কে আছে? কথা বলেন কে আছে? বলতে দেন প্লিজ। গাড়িতে কে আছে? বলতে কে আছে? কোনো কথা বলা যাবে না। আচ্ছা, এই ভিডিওর অরিজিনালি কন্টেক্সট হচ্ছে সরকারি গাড়ি সরকারি কাজ ব্যতীত ব্যবহার করা যাবে না, কিন্তু তারা হচ্ছে নিজেদের পারিবারিক কাজে ব্যবহার করতেছিল। পরে সাংবাদিক কোশ্চেন করাতে সবাই একদম বোধাই হয়ে যায়। মুখে কি যেন প্লাস্টিক লাগাইছে, কোনো কথা বলা যাবে না।